সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি আনারের বাগানে। এই আনারের বাগানটি ইরানের সাভে সিটির একটি গ্রাম এলাকায় অবস্থিত। এই এলাকাটির নাম হচ্ছে নূর আলী বায়েক। দেখুন, এখানে এখন বর্তমানে গাছে ফুল এসেছে, এখনো পুরোপুরি ফল আসেনি। এই যে এলাকাটি, এই এলাকাটি আসলে এই আনারের জন্যে খুবই বিখ্যাত। তো চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এর আগেও আমি কখনো এরকম বিস্তৃত যে আনারের বাগান কখনো আমি আসিনি। তো ভাবলাম আমি যেহেতু এখানে একটু ঘুরতে আসব, তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি পুরো এলাকাটি এবং পাশাপাশি আনারের যে বিস্তৃত বাগান রয়েছে সেই বাগানটি। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বাগান, এরপরে পাশের দিকে তাকালে এইদিকে বাগান, আবার ওই সামনের দিকে বাগান, এবং এই যে এপাশে যদি আমি তাকাই এপাশেও বাগান। মানে পুরো এলাকাটি আনারের বাগানে বাগানে ছেয়ে গেছে। আর দেখুন কিরকম ফুল এই বর্তমানে। এখন আজকে হচ্ছে 31শে মে। তার আগে এরা চারা রোপণ করেছে প্রায় 1.5 মাস আগে। 1.5 মাস পরে এই যে গাছে ফুল আসছে এবং ছোট ছোট আনার আমি দেখতে পাচ্ছি। এই আনার সম্পূর্ণ পরিপক্ক হতে এখনো আরো 2 মাস সময় লাগবে। তো যাই হোক, আমরা এখন ঘুরে ঘুরে এই আনারের বাগানটি একটু দেখতে থাকি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল ঘেঁষে এই বিস্তীর্ণ আনারের আবাদ করেছে এখানকার কৃষকরা। এই আনার তারা জুস হিসেবেও রপ্তানি করে, আবার সরাসরি ফল হিসেবেও রপ্তানি করে থাকে। সো এই বাগানটা থেকে আমি বের হয়ে আমি আরেকটা বাগানে আপনাদেরকে কিছুটা সময় আরেকটা বাগানে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। বাগানের ভিতর দিয়ে সুন্দর রাস্তাও আছে, বেশ সুন্দর রাস্তা। দেখুন, বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে ড্রোন ক্যামেরা থাকলে আমি আসলে আপনাদেরকে পুরো এরিয়াটা আরো উপর থেকে সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু আমার কাছে যেহেতু ড্রোন ক্যামেরা এরকম নাই, সেহেতু আমি আমার ডিভাইস দিয়েই ভিডিওটি ধারণ করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা যেন সহজে বুঝতে পারেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আরো কিভাবে সুন্দর করা যায়, বা আপনাদের কোনো যদি গঠনমূলক পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। কিছুক্ষণ পরে আমরা আরও একটি আনারের বাগানে
প্রবেশ করব। একটু সাইড ভিউ আপনাদেরকে একটু দেখাই। ইরানের যে গ্রামীণ পরিবেশ, খুবই শুষ্ক, রুক্ষ, খুবই শুকনা, ড্রাই যেটাকে বলে। আর দেখুন, এগুলো হচ্ছে ব্লকের প্রাচীর। প্রত্যেকটা বাগান, অনেক বাগানই কিন্তু এই ব্লক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর এই বাগানগুলো হচ্ছে পুরো উন্মুক্ত, এখানে কোনো প্রাচীর নেই, খুবই খোলামেলা। তো আমরা হেঁটে চলেছি বাগানের ভিতরে, দেখি একটু আপনাদেরকে দেখাই। ঝিঝি পোকা ডাকতেছে, এতটাই নীরব, নিস্তব্ধ। এটা কি ফল? বেরি, বেরি। আনারের বাগানের মধ্যে বেরির গাছ। আমাদের যে ড্রাইভার, সে বেরি ছিল একটা। ওকে, ইউ ইট বখরি, বখরি, বখর। বখর মিন্স খাও, খেতে বললাম আমি। বাঙালি যেখানেই দেখে ফ্রি সেখানেই কিন্তু খায়। এখানে দেখুন, আমি এক বাঙালিরে নিয়ে আসছি আর এক ইন্ডিয়ানকে নিয়ে আসছি, হচ্ছে ইন্ডিয়ান সুনীল। হ্যালো সুনীল। সমন্বিত চাষ, সমন্বিত চাষ। বেরি কিছুটা পেকেছে, অল্প অল্প, এখনো ফুল পাকে নাই। এ হচ্ছে বেরি, একটু কাছাকাছি দেখাই আপনাদেরকে ফলটা কিরকম। এই যে এটা কিছুটা পেকেছে, এটা খুব মিষ্টি লাগে, ফলটা খুবই সুস্বাদু। বাংলাদেশে আমার সচরাচর এরকম চোখে পড়ে না এই ফল, বাট এখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল, অনেক অ্যাভেলেবেল। দেখুন গাছের যে উচ্চতা, এই উচ্চতা কিন্তু বেশি না। গাছের উচ্চতা কিন্তু বেশি না। আমি বাংলাদেশে কিছু ভিডিওতে দেখেছি, যদিও বাংলাদেশে সরাসরি দেখিনি, কিন্তু ভিডিওতে দেখেছি বাংলাদেশে যে আনারের জাতগুলা চাষ করা হয়, সেগুলো বেশ, গাছগুলো বেশ অনেক বড় বড় হয় আমি দেখেছি। বাট এখানে গাছগুলো অনেকটা ঝোপের মতো, ছোট ছোট ঝোপের মতো, ঝোপ আকৃতি। কিন্তু দেখুন ফুলে মানে একদম লাল সবুজে ছেয়ে গেছে। সবুজের মাঝখানে লাল লাল যে ফুল, এবং যে এই যে ছোট ছোট আনার ধরে আছে, এগুলি 2 মাস পরে এগুলির চেহারা হবে অন্যরকম, এবং এই বাগান হবে আরো সুন্দর, আরো দেখার মতো আকর্ষণীয়। আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না যে এই যে চারাগুলো, যে 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 গাছগুলো যে আমি এখন দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কোন জাতের আনার আমি এখন বলতে পারতেছি না। কিন্তু নেক্সট যখন আমি আসব, তখন আমি কৃষকের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই আনারগুলো কোন কোন জাতের এবং এগুলোর ফলন কীরকম হতে পারে। দেখুন দেখুন, মাটি অনেক শুকনা, বাট এই যে প্রভিন্সটা, এই যে সাবে সিটি এবং এই যে মার্কাজি প্রভিন্স, এটা আসলে আনারের জন্যই বিখ্যাত। দেখুন ভিতরে অসংখ্য গাছ, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাগানটা কত বড় বাগানটা। ওই সামনে দেখা যাচ্ছে পাহাড়ের ভিতরে এই আনার বাগান। ইরানে কিন্তু ব্যাপকভাবে আনারের চাষ হয়, উৎপাদন হয়, এবং এই আনার পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানিও করে তারা।
দেখুন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাই তারা এই বাগানে কিভাবে সেচ কার্য পরিচালনা করে, কিভাবে তারা সেচ দেয় এই শুকনা মাটিতে। কারণ ইরানের যে কৃষি জমি এগুলি খুবই শুষ্ক। দেখুন এই যে এখানে হোল আছে, এই গর্ত আছে, এই গর্তের মধ্যে পানি আসে এবং এই যে পাইপ আছে, পাইপের মাধ্যমে কিন্তু এগুলি আবার এই যে বাগানের ভিতরের দিকে চলে গেছে। এই পাইপের মাধ্যমে পানি এই যে ক্যানেলের মতো আছে, এগুলো দিয়ে কিন্তু এই যে এখন যেহেতু তারা কোনো সেচ দিচ্ছে না, যার কারণে এখানে অনেক ঘাস জন্মে গেছে। এই যে ক্যানেল দিয়ে কিন্তু তারা এই যে বাগানের ভিতরে সেচ কাজ পরিচালনা করে। প্রিয় বন্ধুরা, এখন যাবার পালা। তবে যাবার আগে একটি কথা জানিয়ে রাখি, আপনি যদি এই ব্লগটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অনুরোধ করব পেজটিকে ফলো করার জন্য। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী পর্ব দেখতে হলে আমার সাথেই থাকুন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তবে সে নাগাদ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ।